আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আকিবরাজ টেকভার্স থেকে এবং আজকে আমরা আলোচনা করব আপকামিং পিক্সেল ডিভাইসগুলো নিয়ে। তো গুগল পিক্সেল হচ্ছে এমন একটা ডিভাইস যেখানে আপনি একদম পিওর অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পেতে পারেন। তো গুগল পিক্সেল 6 এর মাধ্যমে তাদের সর্বপ্রথম নিজস্ব টেনসর অ্যাসোসি নিয়ে হাজির হয়েছিল। ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্সটাকে তাদের নিজেদের মতো করে তুলে ধরার চেষ্টা করেছে গুগল পিক্সেল 6 এবং 6 প্রো এর মাধ্যমে। কিন্তু গুগল পিক্সেল 6 কিনতে গেলে আপনাকে গুনতে হবে 60,000 বা 65,000 টাকারও বেশি, আর গুগল 6 প্রো কিনতে গেলে অলমোস্ট 1 লাখ টাকার মতো আপনাকে গুনতে হচ্ছে। এবার গুগল পিক্সেল 6a তে গুগল পিক্সেল 6 বা 6 প্রো এর মধ্যে অলমোস্ট সিমিলার স্পেসিফিকেশন দেওয়া থাকবে। কিছু দিকে তারা প্রাইস কাট করেছে, যেমন ক্যামেরা এবং ডিসপ্লের ক্ষেত্রে স্টার্টিং প্রাইস ধরেছে 449 বা বলতে পারেন $450, যেটা বাংলাদেশি টাকা 40,000 টাকারও কম, বা রাউন্ড ফিগারে ধরলে 40,000 টাকা। কিন্তু কিছু বিষয় বেশ অকওয়ার্ড, যেমন আমরা স্পেসিফিকেশনটা নিয়ে আপনাদের সাথে এখন একটু আলোচনা করি। যেমন ডিসপ্লে পাচ্ছেন 6.1 ইঞ্চ ফুল এইচডি প্লাস ওলেড স্ক্রিন, বাট 60 হার্জ। কেই বা 60 হার্জের ডিসপ্লে কিনবে, এটা একটা চিন্তার বিষয়। আর ওলেড স্ক্রিন হওয়াতে আপনারা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, যেটা আমার কাছে বেশ কনভিনিয়েন্ট একটা সলিউশন মনে হয়। তবে তাদের পিক্সেল 6 এবং 6 প্রোতে দেওয়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু বেশ স্লো ছিল। তো সেই তুলনায় তারা বলছে, অর্থাৎ গুগল বলছে যে এবার কিন্তু তারা একটু ডিফারেন্ট সেন্সর ইউজ করবে, যার ফলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আর একটু ফাস্ট হবে। কিন্তু পারফরমেন্সের দিক থেকে আপনারা কিন্তু গুগল পিক্সেল 6 বা 6 প্রো এর মতোই টেনসর চিপ পেয়ে যাবেন এই ফোনটাতে। সো আপনারা বলতে পারেন যে পারফরমেন্সের দিক থেকে একদম ফ্ল্যাগশিপ লেভেলের পাওয়ার কথা। একই সাথে এটাতে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ পাবেন, যা মোর দেন এনাফ আই গেস। এরপর এই ফোনটাতে আপনারা দুটো ক্যামেরা পাচ্ছেন। পেছনে প্রাইমারি ক্যামেরাটা 12.2 মেগাপিক্সেল সেন্সর, এবং সাথে যে সেন্সরটা থাকবে সেটাও 12 মেগাপিক্সেল, বাট আলট্রা ওয়াইড ক্যামেরা সেটা। যদিও ক্যামেরা সেন্সর ডিটেইলস সম্পর্কে আমরা খুব বেশি একটা অবগত হতে পারি নাই, তবে বোঝাই যাচ্ছে তারা এই ক্যামেরা এবং ডিসপ্লের মাধ্যমে এই ফোনটার প্রাইসটা কাট ডাউন করতে পেরেছে। সো এটা ডেফিনেটলি পিক্সেল 6 বা 6 প্রো এর মতো ফ্ল্যাগশিপ লেভেল কিছু দিবে না। তবে যেহেতু গুগলের সফটওয়্যার এক্সপিরিয়েন্স বা সফটওয়্যার অ্যালগোরিদমটা এতটাই পাওয়ারফুল, আপনারা ভালো করেই জানেন, সো এতটাও খারাপ হবে না। সেন্সর গ্রেডটা একটু কম পাওয়ারফুল হলেও তাদের যে সফটওয়্যার অ্যালগোরিদমটা রয়েছে সেদিক থেকে পাওয়ারফুল কিছু জিনিস তারা ডেলিভার করার চেষ্টা করছে, যেমন ফেস আনব্লার, রিয়েল টোন এবং ম্যাজিক ইরেজার। এই জিনিসগুলোর মাধ্যমে আপনারা এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে আরেকটু কিছু এক্সট্রা এনহ্যান্সমেন্ট আনতে পারবেন, যার ফলে ছবিগুলো দেখতে আরো ভালো লাগবে। তাছাড়াও গুগল প্রমিস করছে যে এই ফোনটাতে তারা 5 বছরের সিকিউরিটি আপডেট দিবে, যেটা আমার মতে হিউজ। যদিও সফটওয়্যার আপডেটটা থাকবে 3 বছর পর্যন্ত। যদি হিসাব করেন তাহলে আপনারা অ্যান্ড্রয়েড 13, 14, 15 পর্যন্ত অফিসিয়াল আপডেট পাবেন, যেটা অ্যাকচুয়ালি 3 বছরের একটা স্প্যান। তো 3 বছর পরে আরও 2 বছর এক্সট্রা সিকিউরিটি আপডেট পাচ্ছেন, যেটা একটা ভালো একটা ডিল। আর সর্বোপরি এই ফোনটাতে আপনারা পাবেন 4410 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা আসলে ছোট না, অ্যাটলিস্ট 1 ডে ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে হয়তোবা ফোনটার যে সাইজ দেখলাম, যে থিকনেস দেখলাম, আই থিঙ্ক 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হয়তোবা তারা দিতে পারতো। আর চার্জিং স্পিড দিয়েছে তারা 18 ওয়াট পর্যন্ত ম্যাক্স, যেটা একটু বুমার লেগেছে আমার কাছে। হয়তোবা 20 ওয়াট বা 25 ওয়াট এতটুকু দিলে হয়তোবা ভালোই হতো। সো গুগল পিক্সেল 6a আপনারা জুলাইয়ের 21 তারিখ থেকে কিনতে পারবেন $450 থেকে। কিন্তু অদ্ভুত লাগলো যে ফোনটা বাজারে রিলিজ হওয়ার আগেই কে জানি ফোনের বক্স আনবক্সিং করে টিকটকে ভিডিও দিয়ে দিছে। টিকটক আসলে এমন একটা প্লেস যেখানে অসম্ভবকে সম্ভব করে ফেলে সবাই। ওভারঅল ডিজাইন সিগনেচারটা সিমিলার, বাট একটু চেঞ্জেস আছে, যেটা দেখে বোঝা যাচ্ছে। বক্সের ভিতর আরও দেখা যাচ্ছে যে একটা চার্জিং কেবল, একটা ওটিজি কেবলের মতো, আর উপরের অংশটুকুতে মেবি এক্সট্রা পেপার ওয়ার্কস। ওভারঅল প্যাকেজিংটা আইফোনের সাথে অনেক সিমিলার লাগতেছে আমার কাছে। এরপর আসে আর একটু মজার বিষয়, গুগল পিক্সেল 7 প্রো এর একটা লিক বের হয়েছে, যেটা বেসিক্যালি একটা প্রোটোটাইপ ডিভাইস। এবং এই ডিভাইসের যদি এই ছবিটা খেয়াল করেন, এখানে দেখতে পাবেন যে ফোনের কোড নেম দেওয়া হয়েছে কিউবট চিতা 2। তো আমরা বুঝতে পারতেছি যে এই চিতা ওয়ার্ডটা বেসিক্যালি ফোনের কোড নেম, কিন্তু কিউবট কিন্তু একটা স্মার্টফোন ম্যানুফ্যাকচারের নাম, চায়না বেসড একটা স্মার্টফোন ম্যানুফ্যাকচার কোম্পানি, যারা স্মার্টফোন তৈরি করে থাকে। তো দেখে মনে হচ্ছে গুগল আসলে এই কিউবট কোম্পানির মাধ্যমে চায়নাতে তাদের এই ফোনগুলো হয়তোবা ম্যানুফ্যাকচার করছে। তো এই হচ্ছে গুগল পিক্সেল 6a আর 7 প্রো নিয়ে বর্তমান অবস্থা। আশা করি আপনারা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পেতে পেরেছেন। তবে যে বিষয়টা আমি খুব বেশি মুখে আছি সেটা হচ্ছে গুগল পিক্সেল 6a 40,000 টাকা সেগমেন্টে আমার কাছে এটা একটা ইউনিক একটা অপশন। মানুষ আসলে ইউনিক অপশন খোঁজে, তো সেখানে অবশ্যই গুগল পিক্সেল 6a একটা ডিফারেন্ট একটা ফ্লেভার আনবে। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ডে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হয়ে যাব। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।